আমার ওদিকে সব কাজ হয়ে গেছে পিসিমা। না মানে বলছিলাম ওই দিকটা আমি পরিষ্কার করে দিয়েছি। এর মধ্যে পরিষ্কার হয়ে গেল? পরখ করে দেখবো কিন্তু। তখন যদি দেখি যেমন তেমন করে এসেছো, বিশ্বাস করতে পারছি না। কি জানি বাপু, আশাইস্তক আমার ছেলের মাথায় উঠে নাচা ছাড়া আর তো বিশেষ কিছু করতে দেখিনি, তাই বুঝতে পারছি না। ঠাকুরজি, হ্যাঁ, এই এসে গেলেন উনি। এই দাঁড়া, এক্ষুনি তোর সাদের বৌমাকে দিয়ে উঠোন ঝাড় দিয়েছি বলে জ্ঞানের ফিরিস্তি দিয়ে বসিস না। অনেক কাজ দেখ, কি ধুলো ময়লা, আমাকে অনেক কাজ করে একটা জ্ঞান শুনতে পারছিস। ও তো তোরও ছেলের বউ। হ্যাঁ। ওকে দিয়ে তুই যা প্রাণ চাই কর, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, সত্যি বললি? সত্যি বলছি। কিন্তু তোকে এখন আমার খুব দরকার। আরে বাবা, দরকারটা খোলসা করে বল না। দরকারটা মানে খুব জরুরি। দূর বাবা, ছাড় তো আমার। না, জরুরি, খুব জরুরি। ওই যেতে হবে। যেতে? এখন আমি যাবো? তোর মাথা খারাপ আছে? আমি যেই যাবো ফাঁকিবাজ গুলো আমি ঘরে গিয়ে অ্যাপ চ্যাট এসব কিছু করিস না বাবা, কেউ কিছু করবে না। শুনবে না রে ফাঁকিবাজ। না, শুনবে। শোন না, তুই একটু আমার সঙ্গে চ না। ওরা ফোন করলো। কারা ফোন করে? কিছু বুঝতে পারছি, ঠিক করে বল না। এই ভালো করে কাজ মোচ। গয়নার দোকান থেকে। আমি কোনো গয়না বানাতে দিই? দিয়েছিলি। আজকাল যে কি হয়েছে তুই সব ভুলে যাস। ওই যে বড় সেটটা তৈরি করতে দিলে। বড় সেট? হ্যাঁ, কোন বড় সেট? ওই যে তুই বলি না একটা ভালো গয়না তৈরি করিয়ে রাখি। আরে আমি আর তুই গিয়ে তুই মনে রাখতে পারিস না। কি বড় সেট? তুই ডিজাইন বল, কি ডিজাইনটা খুব সুন্দর। ওরা তো হয়ে গেছে বলে ডাকলো, বললো যে আজকে নিয়ে যান। চ এখন। তুই একাই যা না, নিয়ে চলে আয় না। না শোন না, আমি গিয়ে তো কোনো লাভ নেই না। আমি তো ডিজাইনটা ঠিক বুঝবো না। তুই সেই দুরকম ডিজাইন মিলিয়ে একখানা ডিজাইন করতে দিলি, তো ওটা ঠিক করেছে কি ভুল করেছে আমি বুঝবো না। তার মধ্যে একটা হাতির মুখ দিলি যে। হাতি? ও হাতি বানাতে অনেক সময় নেবে। হাতি রেডি হয়ে গেল? হ্যাঁ, তুই চল। হাতি চ। তুই একা যা না। পারবো না, আমি ওই ডিজাইন বুঝবোই না। আমাকে কি সাপ ব্যাগ বুঝিয়ে দেবে? আমি হবে না, তুই চল। একা যেতে এখনো ভয় পাস না? হ্যাঁ বৌদি ভাই, কি রে তুই? আচ্ছা, আমি না থাকলে এত বড় সংসার, স্বামী, অভি, এগুলো কি করে সামলাতে হিমশিম খেয়ে যেতিস তো? আমি না থাকলে ভেসে যেত রে তোর সব কিছু। তুই ছাড়া আমার চলে? আধিক্যতা করিস না তুই। ও না, দেখ না, এখন যাবো কিন্তু বাড়ি পরিষ্কার করে কি নোংরা বাবা, তুই জানিস তো আমি পিকপিটে তো বড় হয়েছে, একটু ওদের উপর ছাড় না ঠাকুরজি। আরে না, কি বলে জানিস? কি বলে? বলছে যে বাড়ির কাজ করা নাকি অসম্মানের লজ্জা। কোনদিন শুনেছিস? মারবি ওদের, ধরে মারবি। গেলাম তো। এই সত্যি আমি যেতে পারবো। এই দেখ নাড়ি পড়েছে। এই গল্প তোদের নিয়ে কি করবো? এই শোন না, একটু দিদিয়াকে ছাড় না। পারবি না তোরা সামলাতে? পারবো। হ্যাঁ, সবাই পারবে। না রে, পারবে না। পারবে ঠাকুরজি। তুমি এটা দেখবে তো? এটা বাকি হয়ে না পারলে আবার করাবো। না আমরা করেছি। চল, গামছাটা খুলতে হবে তো। গামছা পরে চলে যাবো। চল, গামছা খুলতে হবে। আচ্ছা ঠিক আছে, গামছা খুলছি। চলে গেছে কি মজা, চলে গেছে। এই দিদি ভাই চলে গেছে, কি মজা, চলে গেছে। এই কাপড়টা শোন, আমরা ওই অ্যাপটা কিভাবে ইনস্টল করব? একেবারে না, দিদিয়া কিন্তু একেবারে একদম আস্ত রাখবে না। কাজ কর তুমি পিসিমণির মতন করো না। করতে বেশি কি হলো? একটা হেল্প করবে প্লিজ? তোকে আবার কি হেল্প করব? এমনিতেই আমাকে সমস্ত দায়িত্ব দিয়ে গেছে। করতে বেশি প্লিজ। আচ্ছা বল। বলছিলাম তোমরা একটু উমাকে ছেড়ে দিতে পারবে এখন? না মানে তোমরা তো জানো যে কয়েকদিন পর উনি বেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন, আর মেচকা প্র্যাকটিস করাবে বলে ওয়েট করছে। সেই জন্যই বলছে, মানে মাম্মাম বলেছিল বলে উনি উঠোন ঝাড় দিয়ে দিয়েছেন। এবার তোমরা যদি একটু গার্ডেনটা ম্যানেজ করে নাও, তাহলে আমি ওনাকে নিয়ে বেরিয়ে যাব। কিন্তু দিদিয়া যদি এসে দেখে উমা নেই, তাহলে জানিস তো কি করবে। অভিমন্যু বাবু, আমি বলছিলাম কি, প্লিজ উমা, এক মিনিট। কুট্টি পিসি, দিদিয়া, আমার কথাটা একবার মন দিয়ে শোনো। যতক্ষণে মা মাম্মামকে নিয়ে এখানে ফিরবে, তার আগে আমরা ফিরে আসবো। তোমরা শুধু মাম্মামকে কিছু বলো না, একদম, বুঝছো তো? দেখো, আমাদের বাড়ির বউ প্রথমবার এত বড় একটা টিমের জন্য খেলবে, আমরা এটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? এইটুকু স্যাক্রিফাইস, প্লিজ। অ্যাবসলিউটলি। আচ্ছা, এটা কোনো বলার মতন কথা হলো বলতো? তুই এক্ষুনি উমাকে নিয়ে যা। আর উমা, তুমি ভাইয়ের সাথে যাও, একদিনও প্র্যাকটিস মিস করবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ রে উমা, তুই যা, আমরা সমস্ত কিছু ম্যানেজ করে নেবো, ঠিক আছে? যা চল, আর অনেকগুলো কাজ আছে আমাদের করতে হবে। চল, ফাঁকি দেবেন না। আরে কি হলো, কি ভাবছেন? এবার চলুন, মিচকা ওয়েট করছে। ছাড়ুন।
চলো। অভিমন্যু বাবু, আমি মিথ্যে বলতে পারি না। আর এই পিসিমণিকে না বলে বাড়ি থেকে বেরোনো মানে তো মিথ্যে বলা। এই অন্যায়টা আমি করি কি করে বলুন তো? बड़े बड़े शहरों में ऐसी छोटी छोटी बातें होती रहती हूँ माँ। না না, মানে বড় বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য এরকম ছোট ছোট মিথ্যে কথা বলা যায়। আরে আপনি তো কারো হার্ম করছেন না, আর বাড়ির বউয়ের কর্তব্য তো আপনি পালন করেছেন। মামা আপনাকে যা বলেছিল আপনি করেছিলেন, তাই তো? উঠোনে ঝাড় দিতে বলেছে, আপনি ঝাড় দিয়েছেন। এবার আপনার স্বামী যা বলছে আপনি সেটা করুন। মানে স্ত্রীর কর্তব্য তো আপনাকে পালন করতে হবে, তাই না? হুম 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 তাহলে এবার চলো। আপনি চিন্তা করবেন না, ওই মেয়েটার ফার্স্ট 11-এ খেলার কোনো চান্সই নেই। এবার আমাদের টিম খুব স্ট্রং, সবাই বেশ ফর্মে আছে। এইবারে টুর্নামেন্টে ওকে ম্যাক্সিমাম টাইম ওই রিজার্ভ বেঞ্চেই বসতে হবে। ম্যাক্সিমাম টাইম না, ফুল টাইম। ও ফুল টাইম রিজার্ভ বেঞ্চে বসে থাকবে, আর ওর কাজ হবে অন্য প্লেয়ারদের জল খাওয়ানো। একদম মিস্টার আচার্য, তাই হবে। ও সারাক্ষণ রিজার্ভ বেঞ্চেই বসে থাকবে। আচ্ছা, আপনি ইন্ডিয়ান টিমের কোচ হতে চাইছিলেন না? হ্যাঁ স্যার, মানে সেটা তো সব কোচেরই স্বপ্ন, কিন্তু কজনের আর সেই স্বপ্ন পূরণ হয় বলুন? আপনার হবে। বলছেন স্যার? হ্যাঁ, বলছি তো। আমি আপনার নাম অ্যাজ এ কোচ আমি রেকমেন্ড করে ফেলেছি। ওরা ইন্টারভিউর জন্য ডাকবে, আপনি ইন্টারভিউতে যাবেন, বাকিটা আমি সামলে নেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এই দিকটা সামলান, এই দিকের কোচিং ভালো করে করুন। ইন্ডিয়া টিমের কোচ হওয়া তো সময় সাপেক্ষ, হয়ে যাবে। শুধু দেখবেন যাতে উমা কোনোদিন মাঠে না নামতে পারে। একদম স্যার, একদম। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি যখন আমার ব্যাপারটা দেখলেন আমিও নিশ্চয়ই আপনারটা খেয়াল রাখবো। এভাবে পিসিমণিকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসাটা একদম ঠিক হলো না। অভিমন্যু বাবুকে বললেই তো উনি রেগে যাবেন, ওনাকে তো কিছু বলাই যায় না। কিন্তু পিসিমণি তো আমাকে ভুল বুঝবেন। এবার থামুন। না, বলছিলাম নিজের নোককে একটু মুক্তি দিন এবার, ও তো এবার নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, পেট ভরেছে? মনে হয় না আজকে লাঞ্চের কোনো দরকার। আর হ্যাঁ, নোক কিন্তু পুষ্টির আধার, এতে আছে মিনারেলস, প্রোটিনস আর এসেনশিয়াল ভাইটামিনস। আর নোকের অ্যাডভান্টেজও আছে, নোকের খাদ্য ভাণ্ডার যে কখনো ফুরিয়ে যায় না, নোক যে এবার বুঝিয়ে যায়। তাই খেতে থাকুন, খেতে থাকুন, এত ভাবতে হবে না। ধুর বাবা, মানে আপনি যে কি বলেন না, আমি মাথা মুন্ডু কিছুই খুঁজে পাই না। শুনুন, আপনি যে টেনশন করছেন আমার কোনো কথারই মাথা মুন্ডু আপনি খুঁজে পাবেন না, বুঝলেন? আমি জানি আপনি কি ভাবছেন। এই ঘটনাটা যদি মামাম জানতে পারে তাহলে বাড়ি গিয়ে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে, এটাই ভাবছেন তো? টেনশন করাটা কি স্বাভাবিক নয়? আপনি বাড়ির ছেলে হয়ে যেটা করতে পারেন, আমি বাড়ির বউ হয়ে সেটা করতে পারি না। আপনি না কিছুতেই আমার জায়গাটা বুঝতে পারছেন না। কে বলেছে আমি আপনার জায়গাটা বুঝতে পারছি না? পারছেন? তাহলে এটাও বুঝে নিন, পিসমণি আমার উপর সংসারে যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করে তবেই আমাকে ক্রিকেট খেলতে হবে। আর বাই চান্স যদি মামা আপনাকে সারাটা দিন ব্লক করে দেয়, এত কাজ আপনার উপরে চাপিয়ে দেয় যে আপনি প্র্যাকটিসই না করতে পারেন, তখন? আমি জানি না। ওমা,
জানি না বলে নিজের ক্রিকেটের প্রতি দায়িত্বটা আপনি এড়িয়ে যাচ্ছেন। ভুলে যাবেন না, বেঙ্গলের সিলেকশনই আপনার জার্নির শেষ না। আপনাকে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের হয়ে খেলতে হবে। একবার যদি ন্যাশনাল সিলেক্টররা আপনাকে সিলেক্ট করে নেয়, তাহলে আপনি জানেন না উমা, আপনার ক্যারিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, একটা নতুন ডিরেকশন পাবেন আপনি। সুতরাং এই লুকোচুরি প্রয়োজন হলে চালিয়ে যেতে হবে, মাঝে মাঝে মিথ্যে কথাও বলতে হবে, মামামের চোখ ফাঁকি দিয়ে আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এন্ড ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সবসময় প্রোটেক্ট করব, কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে আমা, বুঝেছেন? আমার চেষ্টা না করে উপায় আছে? আপনি আমার খেলার জন্য এত লড়াই করছেন, তার সামনে আমার এইটুকু চেষ্টা বড় কিছু নয়। You have to work hard, Uma. Very hard. অনেক প্র্যাকটিস করতে হবে আপনাকে। পাখির চোখ এখন ন্যাশনাল টিমের সিলেকশন, তার জন্য সব লড়াই করতে হবে আপনাকে। পারফর্ম করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে রিজার্ভ বেঞ্চে আপনাকে আটকানো যাবে না। কেউ যদি আপনাকে আটকানোর চেষ্টা করে, তাহলে ব্যাটের মার দিয়ে জবাব দিতে হবে। উমা, ব্যাট কথা বললে আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এনিওয়ে, থ্যাংক ইউ, আজ আসি। এক মিনিট স্যার, মানে একটা কথা জিজ্ঞেস করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলুন না। বলছিলাম যে স্যার, উমা এখন তো আর দাস নেই, আচার্য হয়েছে। আপনার ছোট ছেলে ওকে বিয়ে করেছে, বাড়ির বউ একজন প্রমিসিং ক্রিকেটার, আর আপনি তাকে বসিয়ে দিতে চাইছেন। মানে কারণটা যদি একটু বলতেন। কারণটা খুবই সিম্পল। আমার ছোট ছেলে একদম বোকা, সমাজ সেবা করতে চায়, ওই যে গরিবের পাশে দাঁড়ান। তাই হট করে উমাকে বিয়ে করলো, তাকে নাকি ক্রিকেটার বানাবে। তার মধ্যে সে ট্যালেন্ট খুঁজে পেয়েছে, তার পাশে দাঁড়াবে। এটা উমাকে বুঝতে হবে, ক্রিকেট কোনো গরিব মানুষের খেলা না, বড়লোক বাড়ির খেলা। যে কোনো গরিব এসে এই খেলা খেলতে পারবে না। আরেকটা কথা, ওদের মধ্যে কিন্তু কোনো ভাব ভালোবাসা নেই। জাস্ট একটা গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে বলে আমার ছোট ছেলে ওকে বিয়ে করেছে। দ্যাটস ইট। আচ্ছা, এবার আমি সবটা বুঝতে পারলাম। আপনাদের ট্রেনিং তো এর মধ্যে শুরু হয়ে যাবে। মেয়েটাকে মার্ক করে রাখবেন, প্রথম দিন থেকে ওর কনফিডেন্সে এমন আঘাত দিবেন, প্লেয়ারদের সামনে এমন অপমান করবেন যাতে ওর কনফিডেন্স একদম ভেঙে যায়। ও যেন ক্রিকেট মাঠের দিকে কোনো দিন ফিরে না তাকায়। ও যেন ভালো করে বুঝে যায় যে ও বেঙ্গল টিমে খেলার যোগ্যতাই রাখে না। ওকে স্যার, আপনি একদম নিশ্চিত থাকুন। আপনি শুধু আমার ব্যাপারটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। আমি তো কথা দিয়ে ফেলেছি, কথা দিলে আমি কথা খেলাপ করি না। এবার আমি দেখতে চাই উমা দাস, তুমি কি করে বেঙ্গলের হয়ে মাঠে নামো। কি হলো? যান, মেজকা অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছে। তাড়াতাড়ি চেঞ্জ করে প্র্যাকটিস করতে শুরু করে দিন। শুনুন, বেঙ্গলের হয়ে প্র্যাকটিস শুরু হওয়ার আগে আর মাত্র 3 দিন বাকি। দেখুন উমা, এই 3 দিন আপনাকে ভীষণ ভালোভাবে ইউজ করে নিতে হবে।
মেচকার থেকে বেসিক গুলো বুঝে নিতে হবে, বুঝতে পারছেন তো? কারণ আপনি কিন্তু এতদিন ক্যাম্বিস বলে খেলেছেন, ডিউস বলে খেলেন। হ্যাঁ, একটা ম্যাচ ডিউজে খেলেছেন, ঠিকই ভালোই খেলেছেন, কিন্তু স্টেট লেভেলে ডিউজে পারফর্ম করে এতটা সোজা হবে না। তাই ডিউজ বলে ভালোভাবে প্র্যাকটিস করে নিন, নিজের টেকনিকটা ভালো করে নিন। আর সেই জন্যই মেচকা আছে এখানে, আপনাকে টেকনিকটা ভালোভাবে শিখিয়ে দেবে। না না দেখ মা, তোর ফুটওয়ার্কটা কিন্তু এখনো ঠিক হয়নি, তোকে ঠিক করতে হবে। বেঙ্গলের প্র্যাকটিসটা ভীষণ প্রফেশনাল, কেউ আপনাকে বেসিক্স শেখাবে না। এই 3 দিনের প্র্যাকটিসের উপরে সবকিছু ডিপেন্ড করছে ওমা। হ্যাঁ, এটাও ঠিক যে মেইন ম্যাচেসের আগে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচেস আছে অন্য স্টেটদের সাথে, সেখানে কিন্তু আপনাকে ভালো পারফর্ম করতে হবে, কারণ আপনি কিন্তু এখনো প্লেইং 11-এ নেই, আপনাকে ঠিক সেভাবে কেউ চেনেই না। সেই জন্যই বলছি, ভালো করে পারফর্ম করতে হবে, সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আপনি একজন ভালো ক্রিকেটার। এত ভালো পারফর্ম করতে হবে যাতে কেউ আপনাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে না রাখতে পারে। আর আমি এটাও জানি যে অনেকে আপনার এগেইনস্টে কনস্পিরেসি করবে, হয়তো এতক্ষণে কনস্পিরেসি শুরুও হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে কি বলেছি, আপনার ব্যাট যদি কথা বলে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। পারফরমেন্সই শেষ কথা। কি পারবেন তো ভালো পারফর্ম করতে? প্যাশন, প্যাশন মা, প্যাশন। প্যাশনই পারে একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তুই ভেবে দেখ মা, তুই ভেবে দেখ, তুই ব্যাট করছিস, হ্যাঁ, সামনে সামনে 50,000 লোক তোর ব্যাট দেখছে। এই ডিউস বলটাকে না ভয় পাবি, হ্যাঁ, এই বলটা যত তুই প্র্যাকটিস করবি তত এই বলটা তোর বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, আমি মানছি যে ডিউস বলে প্রথম প্রথম খেলাটা একটু টাফ, কিন্তু বুদ্ধিমান ব্যাটসম্যান কে? বুদ্ধিমান ব্যাটসম্যান সেই যে ভয় পায় না, বল গায়ে লাগলেও পাত্তা দেয় না, পরোয়া করে না, কারণ একটা সময় আসবে যখন এই আঘাতটা তোর মালুমই হবে না। ওমা, হ্যাঁ মনুবাবু, আমি পারবো। আপনার মাথা আমি নিচু হতে দেব না। আসি। আসুন, অল দ্য বেস্ট। দেখো আলিয়া, আমার বারবার মনে হচ্ছে তুমি যেটা করছো সেটা ভুল করছো, এই সিদ্ধান্তটা ভুল। আঙ্কেল প্লিজ, তুমি একবার আমার কথাটা শোনো। না, এতে শোনার কিচ্ছু নেই আলিয়া। আলিয়া, তুমি একজন ন্যাশনাল প্লেয়ার, তুমি অস্ট্রেলিয়া ট্যুরের জন্য ইন্ডিয়ার হয়ে প্রিপারেশন দিচ্ছ, এই সময় তুমি বেঙ্গল এসে খেলতে চাইছো। আমি বুঝতে পারছি তুমি উমাকে নিয়ে একটু টেনশনে আছো, তো বারবার মনে হচ্ছে যদি উমা চান্স পেয়ে যায় আর ভালো খেলে নেয় তাহলে অভিযোগে নিয়ে মাতামাতি করবে। প্রেস মিডিয়া এরা এরা এই ওর পারফরমেন্স নিয়ে লিখবে, এই নিয়ে চিন্তা করছো তো? এইটুকু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আলিয়া। আমি কথা দিচ্ছি, আমি সেই অ্যারেঞ্জমেন্ট করে এসেছি যাতে ও কোনোদিন প্লেইং 11 খেলতে পারবে না, ও শুধু জল খাওয়াবে অন্য প্লেয়ারদের। ওকে কোনোদিন অ্যাজ এ রিপ্লেসমেন্টও নামানো হবে না, কথা দিচ্ছি আমি। তাই বলছিলাম তুমি টেনশন করো না, তুমি অস্ট্রেলিয়া ট্যুরের জন্য প্রিপারেশন নাও। আমি জানি আঙ্কেল, তোমার আর ড্যাডের একে অন্যের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক কতটা স্ট্রং। আমি জানি
তুমি একমাত্র পার্সন যে এখনো আমাকে নিজের মেয়ের মতো ট্রিট করো। তুমি যা ভাবছো, যা করছো, সবই আমার ভালোর জন্যই করছো। কিন্তু আঙ্কেল, তাও এই গোটা টুর্নামেন্টে আমাকে উমার পাশে পাশেই থাকতে হবে। কারণ তুমি হয়তো ভাবছো যে তুমি উমাকে টুর্নামেন্টে মাঠে না নামতে দিয়ে ওকে আটকাবে, কিন্তু আঙ্কেল এরকমও তো হতে পারে যে প্র্যাকটিস ম্যাচে ওকে নামানো হলো, তারপর উমা এত ভালো খেলে ফেললো যে ওকে হয়তো প্রথম ম্যাচে নামাতেই হলো। অথবা ধরো অন্য কোনো প্লেয়ার হঠাৎ করে ইনজিওর্ড হলো আর সেই জায়গায় বাধ্য হয়ে উমাকে খেলাতে হলো। তাই এমন কিছু একটা করতে হবে যাতে উমা মাঠে নেমেও পারফর্ম করতে না পারে। তা কি করতে চাইছো তুমি? কি করব সেটা ঠিক করার জন্যই তো আমি বেঙ্গল টুর্নামেন্টটা খেলতে চাইছি আঙ্কেল। আমি এই গোটা প্র্যাকটিস সেশনে এবং টুর্নামেন্টে ওর সাথে সাথেই থাকতে চাই, একই ড্রেসিং রুম শেয়ার করতে চাই, একসাথে মাঠে নামার আগে শপথ নিতে চাই, যাতে ওকে এমন অসুবিধায় ফেলতে পারি যে ওর পারফরমেন্স দেখে সিলেক্টররা ওকে ম্যাচে নেওয়ার কথা দুঃস্বপ্নেও না ভাবতে পারে। এ তুমি কি বলছো আলিয়া? তাহলে তো আমি তোমার কোনো কাজেই এলাম না। সেই যদি তোমাকে উমার পাশাপাশি খেলতে হয়, এটা বোধ হয় সঞ্জয়বাবু ভালো চোখে নেবেন না। না না, তুমি ভেবো না আঙ্কেল, আমি ড্যাডকে বলবো, এটা আমার ডিসিশন। তুমি যা করেছো একদম ঠিক করেছো, কিন্তু আমাকে আমার কাজটা উমার সাথে থেকেই করতে হবে আঙ্কেল। আর তাছাড়া ন্যাশনাল খেলা এখনো অনেকটা দেরি আছে। আমি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে নিয়েছি আঙ্কেল, যে বেঙ্গল ম্যাচটা আমি ন্যাশনাল ম্যাচের প্র্যাকটিস হিসেবে খেলবো, আর তারপর আমি ন্যাশনাল ম্যাচ খেলবো। আমি টিমে থাকছি আঙ্কেল, প্রথম 11তে আমার জায়গা পাকা হয়ে গেছে।